হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল পাপাকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু লেগে পড়েছি আমার সকালের বাসি কাজকর্মে। সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে উঠোনটা ঝাড় দিতাম। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য আর এখন সেরকমভাবে উঠোনটা ঝাড় দেওয়া লাগে না। সেই জন্য রান্নাঘর থেকে সোজা বাসনগুলো নিয়ে কলের পাড়ে রেখে দিলাম। দেখছি কলে জল ছেড়ে দিয়েছে, মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে পড়বে। তা রান্নাঘর থেকে যাবতীয় যা বাসন ছিল সব কিন্তু আমি নিয়ে চলে আসছি। এখনই বাসনগুলো ধুয়ে নেব। জল ছেড়ে আগে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর ভীম বাদ দিয়ে ভালো করে ডলে বাসনগুলো আমি ধুয়ে নেব। কারণ পাপা এখনও ঘুমোচ্ছে, আর এখন আমি খুব তাড়াতাড়ি কাজ করি, কারণ পাপা উঠে গেলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না। এখন যেহেতু ঘুমের থেকে ওঠেনি, তাই চেষ্টা করি যাতে তাড়াতাড়ি পাপা ঘুমের থেকে ওঠার আগে কাজগুলো ছেড়ে নিতে পারি। বাড়িতে কিন্তু সবার প্রথম আমি আর আমার শ্বশুরমশাই ঘুমের থেকে আগে উঠি। বাদবাকি সদস্যরা কিন্তু পরে ওঠে, তখন আমার সব কাজ হয়ে যায়। সেজন্য সবার ঘুমের থেকে ওঠার আগে চেষ্টা করি যেন আমার বাসি কাজকর্মগুলো হয়ে যায়, যাতে সবাই ঘুমের থেকে ওঠার পরেই চাটা আমি সামনে দিয়ে দিতে পারি, আর পাপাকেও টাইম মতো খাওয়াতে পারবো। এখন বাজে সকাল 5টা, আর এখন তাড়াতাড়ি করছি যাতে বাসনগুলো আমি ধুয়ে বাকি কাজগুলো করতে পারি। আমি তাড়াতাড়ি করছি আর বারবার তাকাচ্ছি একদিকে যে পাপা কেঁদে উঠলো নাকি। আমার ছোট্ট পাপার কিন্তু বয়স এখন 7 মাস। সে কিন্তু এখন একটু একটু দুষ্টুমি করা শুরু করেছে, কারণ আগে কিন্তু ছোটোবেলায় এত দুষ্টুমি করতো না। সে খুব শান্ত থাকতো। এখন একটু একটু বড় হচ্ছে আর একটু একটু দুষ্টুমি করছে। একটু না, ভালোই দুষ্টুমি করছে কিন্তু, তাই এখন খুব ভয় করে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এরপর কিন্তু একটার পর একটা আমার কাজ লেগেই থাকবে। বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার কিন্তু আমি ভরে নেব জল। আর এই যে জল ভরার আগে কলের পাড়টা আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ পাতা পড়ে আছে, বালি জমে গেছে। আর যে বাসন যে এঁটোগুলো ছিল সেগুলো আমি ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর দেখি আমার মেয়ে উঠে গেছে ঘুমের থেকে। ওকে আমি তাড়া দিচ্ছি যেন তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নেয়, কারণ ওর 7টার সময় টিউশনি আছে। ও কিন্তু কিছুতে তাড়াতাড়ি করে মুখ ধুতে চায় না, অনেক লেট করে। তারপর কলের পাড়টা ধুয়ে এসে তারপরে দেখি হাঁসগুলো খুব ডাকাডাকি করছে। সেই জন্য আমি এসে প্রথমে হাঁসের ঘরটা আমি খুলে দিলাম। তারপরে আমার মেয়ে বলছে, মা এই দেখো ডিমগুলো কিন্তু সামনে চলে আসছে। আমাদের কিন্তু দুটো হাঁসই ডিম দিচ্ছে। সেই জন্য হাঁসগুলো বেরোনোর পরেই মেয়ে না ডিমগুলো আনতে গেছে, আর আমি বোতলগুলো নিয়ে এসে এই দিকে ভরে নিচ্ছি। কারণ যেহেতু বৃষ্টি পড়ছে না, কখন কারেন্ট চলে যায়, সেই জন্য আগে ভাবলাম জলগুলো তাড়াতাড়ি করে ভরে নিই, তারপর অন্য কাজ করব। আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি, সেজন্য আমাদের একটা দুটো বোতল ভরলে হয় না, অনেকগুলো বোতল একসাথে ভরতে হয়। যা খালি ছিল সব বোতলগুলো আমি নিয়ে এখন একটা একটা করে সব বোতল আমি ভরে নিচ্ছি। আমার সব বোতল ভরা হয়ে গেছে, তাই এখন বালতি ভর্তি করে এখন বোতলগুলো ডাব্বার মধ্যে রেখে দেবো গুছিয়ে। আর এই দিকে দেখো, আমার মেয়ে কিন্তু সেই যে দুটো ডিম দেখেছে মুরগির ঘরে, সেই ডিমগুলো কিন্তু এখন বার করবে। আমাদের এখন মুরগি নেই, এখন শুধু 4টে হাঁস আছে। আর হাঁসই এখন দুটো হাঁসই ডিম দেয়, আর একটাতে ডিম দেয় না। সেই জন্য এই দেখো আমার মেয়ে কিন্তু ডিমগুলো বার করে নিয়ে আসছে, বলছে মা আজকে একটা হাঁসে ডিম দিয়েছে। যাই হোক, আমি এদিকে কিন্তু সকালের বাসি কাজকর্মগুলো সব সেরে ফেলেছি, আর পাপাকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে বেলা 8টা, আর তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে সকালে জলখাবার বানাবো বলে। আমাদের যেহেতু চাষিবাসী পরিবার, সেজন্য আমাদের সকালে সেদ্ধ ভাতটা করি। আর সেদ্ধ ভাতের মধ্যে আমি দেবো ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, মানে যাবতীয় যা সেদ্ধ থাকে আমরা কিন্তু সব দিই। আর আজকে সবজি আছে শুধু ভেন্ডি, ভেন্ডি আর আলু দেবো। সেই জন্য আগে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, চাল দিয়ে দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি। তাই হচ্ছে কি যে ভাতগুলো একটু ফুটবে, তারপর আমি ভেন্ডিগুলো দেবো, নাহলে কিন্তু ভেন্ডিগুলো গলে যাবে। তো এখন কিন্তু আমি গ্যাসে রান্না করছি, যেহেতু বর্ষাকাল আর কাঠগুলো প্রায় একটু একটু ভিজে। এখন আমি গ্যাসে রান্না করছি, দুপুরে কিন্তু আবার উনুনে রান্না করব। একদিকে দুধ গরম বসিয়েছি আর একদিকে আমি ভাত বসিয়েছি। ভাতটা দেখছি একটু দেরি আসে হতে, সেই জন্য আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। দুধ গরম হয়ে গেছে, নামিয়ে দিয়ে কিছুক্ষণ পর এসে দেখি ভাতটা হয়ে গেছে। আর এই যে এদিকে আমি ভাতটা ভুট করে এই যে আমি ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে রেখে দিলাম। দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আমি আমার কিন্তু কাজ নিয়ে বসে গেছি। যখন একটু সময় পাই তখনই আমি কিন্তু এই আমার উল আর কাটা নিয়ে বসে যাই। আমাদের গ্রামের বউদের আর কাজ কি,
বাচ্চা কাচ্চা সামলানো, রান্নাঘর সামলানো আর সময়ের ফাঁকে ফাঁকে নিজের যত্ন নেওয়া। যেহেতু আমার যত্ন নেওয়া হয় না, তাই যেটুকু পারি আমি হাতের কাজ করে নিই। তো বন্ধু, এখানে শেষ করলাম ভিডিওটা।